আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এখনো ত্রাণ করতেছে, মানুষের ত্রাণ দিচ্ছে। এই ছাত্র বহু পরিশ্রম করে এই মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা যে যেখানে আছি, যেভাবে পারেন এই বন্যার্থ মানুষকে সহযোগিতা করেন। অনেক অক্লান্ত পরিশ্রম করে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আসলে আপনারা যদি বন্যার্থ মানুষকে সহযোগিতা করতে চান, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে চলে আসুন। ছোটদের, বাচ্চাদের, বড়দের, বয়স মহোদয় সহ সব ধরনের হচ্ছে কাপড় রাখতে হবে। এই ট্রাকটা কোথায় যাবে? এখন আমাদেরও সবগুলো জায়গা ছিল এখানে, তবে আমাদের কাছে এত পরিমাণ কাপড় আসছে যে আমাদের এখানে জায়গা নেই। তো এই জন্য হচ্ছে আমরা এই কাপড়গুলো নিয়ে যাচ্ছি হচ্ছে এই কেন্দ্রীয় মাঠে। সেখান থেকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা প্যাকিং করবো, প্যাকিং করার পর ওখানে ভাগ করা হবে। তো এরপরে হচ্ছে রাত্রেবেলা আমরা এই কাপড়গুলো জায়গার মতো পৌঁছে দেবো। এর মধ্যে আরো কাপড়গুলো চলে আসে, তো তখন এগুলো ফাঁকা হওয়ার পরে আবার আপনি এখানে আবার জমা করবো। আচ্ছা, এই পর্যন্ত কতটা কাপড় বন্যার্থ অঞ্চলে নিয়ে গেছেন আপনারা? এটা সঠিকভাবে বলা সম্ভব না, আমাদের হচ্ছে এটা সম্ভব না, কারণ আমাদের এখানে হচ্ছে প্রতিদিনে হচ্ছে কাপড় আসতে প্রচুর পরিমাণে। আমরা কাপড় আনতে না বলেছি, এরপরে অনেক পরিমাণ কাপড় আসছে। তো কাপড় আসছে আর কাপড় যাচ্ছে, তো আমরা এদিক করে বলা সম্ভব না যে আমাদের ঠিক কত পরিমাণ টাকা আমাদের চলে গেছে। দর্শক, এখানে নগদ টাকা সংগ্রহ করা হয়, গ্রহণ করা হয়। আপনারা এখানে এসে নগদ টাকা বন্যার্থ মানুষকে দিতে পারেন। শহীদ আবু, যিনি পাকিস্তানে শহীদ হয়েছেন, তার বাবা এসে টাকা দিয়েছেন। একজন আন্টি এসেছিলেন, তিনি তার হাতের বালা এবং প্রবাসী ভাইরা আমাদের কাছে টাকা দিচ্ছে। প্রবাসী ভাইরা তাদের পরিবারের মাধ্যমে এখানে অর্থ পাঠাচ্ছে। বাংলাদেশের একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি আমাদের কাছে এসে টাকা দিয়ে গিয়েছেন। সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করছে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা এখনো পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ অনেক অর্থ উঠছে এবং আমরা সেটা সঠিক জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করছি। এখানে কেন আসছে? অন্য অনেক জায়গায় কালেকশন হচ্ছে, আপনাদের এখানে যে আসছে আমরা দেখছি ঢাকার বাইরে কিন্তু আসছে বিভিন্ন সংগঠন। হ্যাঁ, নীলফামারী থেকে এসেছে, শ্রমজীবী সংগঠন, স্কুল কলেজ। তারা এখানে আসছে কেন? কি মনে হয় আপনারা তো কালেকশন জনগণের কি মনে হচ্ছে? তারা এখানে আসছে মানে মূল কারণটা হচ্ছে তারা আমাদেরকে ভরসা করতে পারছে। তাদের বিশ্বস্ততার যে জায়গাটা, তাদের বিশ্বাসটা আমরা অর্জন করতে পেরেছি। এই জন্য এখানে এত মানুষের ভিড়, এত ধরনের মানুষের ভিড়। এখানে আমরা দিন রাত কাজ করছি। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছি, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষজন বাদে আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হুজুর, রিক্সাওয়ালা, তারপর হচ্ছে স্কুল কলেজের ছেলেমেয়ে, তারাও আমাদেরকে এসে এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, ভলান্টিয়ারি ওয়ার্ক করছে। আমাদের কাপড় যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছে, এখন আপাতত কাপড় না আনলেও চলবে, শিশু খাদ্যটা চলে আসতে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকটাই অলরেডি একদম সম্পূর্ণ লোড করা হয়ে গেছে। এখন মানুষকে বিতরণ করার জন্য এই মুখে আনা দিচ্ছে। Vai,
কি পরিমাণ কাপড় আসছে আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা যেখান থেকে পারেন এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। অনুভূতিটা না ভাই ভাষায় কখনোই প্রকাশ করা সম্ভব না। ওনাকে জিজ্ঞাসা করে তখন আমি সকাল থেকে কিছু খাই নাই এবং আমার খিদা অনুভূত হচ্ছে না। আমার এতটা উৎসাহ এবং এতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি মানুষের জন্য কাজ করতে পারছি। আমি জানি যে আমার ভেতরে যে অনুভূতি হচ্ছে, এখানে যারা প্রত্যেকে আছে প্রত্যেকের মধ্যে এই অনুভূতিটা আছে যে আমরা মানুষের জন্য কাজ করতে পারছি, নিজের জায়গায় দাঁড়িয়ে যতটুকু পারি। এরা প্রত্যেকেই কিন্তু দেখেন যে অনেকেই দেখবেন যে খায় নাই বা ঘুমায় নাই, আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে অনেক ভালো লাগছে। আপনি কিশোর শিক্ষার্থী কোথায় পড়ছেন? আমি আসলে দিনাজপুর বোর্ডের এসএসসি 2025 ব্যাচ। আমরা এখানে ঢাকায় বেড়াতে এসেছিলাম এবং মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আটকা পড়ে যাই এবং পরবর্তীতে আমি চিন্তা করি যে এই আন্দোলনের ছাত্র হিসাবে আমারও অংশগ্রহণ করা বেশ, মানে যদি আমি অংশগ্রহণ করতে না পারি তাহলে আমি ছাত্র কেন নিজেকে পড়বো। তাই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর যদিও আমাদের একটু সমস্যা ছিল, আন্দোলনের সময় আসতে পারিনি, বাট এখন আমি কাজ করছি এবং আমি বেশ আনন্দিত বোধ করছি, গর্ব বোধ করছি যে আমি এখন বলতে পারবো যে না, আমিও বাংলাদেশের একজন নাগরিক এবং আমিও বাঙালি এবং আমিও নিজের জায়গা থেকে কাজ করার সুযোগটা পাচ্ছি মানুষের জন্য।